আর মনের হদিশ থাকে বুকেই চাপা, ভালোবাসার নদী। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তুই সিম্পল হাউস ওয়াইফ জয়শ্রীর নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে সকাল 8:45। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলা আকাশে ঝলমলিয়ে রোদ্দুর দেখে কান্না দিনটা ভালো যায়। দিনের শুরুটা যদি এত সুন্দর হয় তাহলে শেষটাও নিশ্চয়ই সুন্দরই হবে। আর এদিকে অ্যাডিনিয়াম গাছের চারাগুলো কিন্তু আরও বেশ কয়েকটা বেরিয়েছে। আগে দুটো ছিল, এখন 4-5টা হয়েছে। তো সেগুলোই বসে বসে একটু বেশিক্ষণ ধরে পরখ করছিলাম। উঠেছি কিন্তু বেশ সকালে, কিন্তু উঠে শুধুমাত্র বাসি উঠোনটা ঝাড় দিয়েছি, নিজে ফ্রেশ হয়ে এই গাছপালাগুলোর একটু দেখাশুনো করছিলাম। আর এই যে তারপরে ঝাঁটা হাতে ঘর বারান্দাগুলোকে এবার ঝাড় দিয়ে নেব ধীরে সুস্থে। তার আগে ভাবলাম আজকে ছাদের উপর থেকেই নিচে পর্যন্ত ঝাড়টা দিয়ে নেব, কেননা এই ছাদের সিঁড়িগুলো ভালোই নোংরা হয়ে যায়। যেহেতু ছাদের উপরে পায়রা থাকে, তারা নোংরা করে, আর দিকে গাছপালা সবুজ চারিদিকে পাতানাতা পড়ে, তার একটা নোংরা থাকেই। যতই আমি সপ্তাহে একটিবার ঝাড় দিই না কেন, তাতে কিন্তু কোনো ফারাক পড়ে না। যদি প্রতিনিয়ত ঝাড় দেওয়া হয় তাহলে হয়তো একটু ফারাক পড়তে পারে ভালো মন্দের। আর এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি। আর ঘরের মধ্যে তো সকাল থেকেই লোডশেডিং হয়ে থাকে। আর বেশিরভাগ দিন কী হয় বলো তো, সকালবেলায় আমাদের গ্রাম এলাকায় লোডশেডিং হয়ে থাকে। আর এই যে বর্ষা বৃষ্টির সময় ভোরবেলার দিকে গিয়ে ঠান্ডা পরিবেশ হয়ে যায়, তখন না কারেন্টওয়ালারা একটু মনে হয় কারেন্ট সঞ্চয় করে নেয়, যে এই সময় কারেন্টটা বন্ধ করলে কেউ কোনো অবজেকশান জানাবে না, তো সেই সুবিধা ওঠায়। আর এদিকে কিন্তু বাবু বেশ সকাল সকালই উঠে গেছে। আমি যখন সিঁড়ির ঘর ঝাড় দিচ্ছি তখনই উঠেছে। উঠে ওই যে ঘুরঘুর করে বেড়াচ্ছে, এখনও অবধি কিন্তু সে ব্রাশও করেনি। আমি এই যে ঝাড় দিয়ে যাব, তার হাতে দুটো ব্রাশ দেবো দুজনকে, তারপরে না হয় দুজন ব্রাশ করবে। তো একজন তো উঠেছিল, আর একজনকে ডেকে তার হাতে ব্রাশ ধরিয়ে দিয়ে তারপরে এই যে বিছনাটাকে গুছিয়ে নিলাম। আর কি বলো তো, ওই যে আমাদের নামে আমরা হাউস ওয়াইফ, বেতন ছাড়া ভালো সার্ভিস দিই। তো আমাদের সময়ের সাথে সাথে তাল মিলিয়ে এবং সময়কে নিজের মতো করে যদি আমি গুছিয়ে না নিতে পারি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তবে কিন্তু ওই যে আমাদের একটা কথাই শুনতে হবে যে সারাদিন ঘরেতে বসে কী করো, ঘরের মধ্যেই তো কাজ থাকে। আর ঘরের মধ্যে হাজার একটা কাজের কিন্তু কোনো ঠিকানা দেয়া যায় না যে কি করি আর কি না করি। আর এই যে ইতিমধ্যে কিন্তু বাবুদেরকে স্কুলে পাঠিয়েও দিয়েছি নিজে ব্রেকফাস্ট সেরে। আর ব্রেকফাস্টে ছিল তো আমার চা আর বিস্কুট, আর ভাত রান্না হলেও না ওই সকালবেলা ভারী খাবার একদমই খেতে ইচ্ছা করে না। তবু বাবুরা খেতে চায় না, ওদেরকে জোর করিয়ে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিই। আর আজকে না একটু চেঁচামেচি ঝামেলা মারপিট হয়েছে, সেজন্য তোমাদের সঙ্গে আর কোনো কিছুই ক্যামেরাবন্দি করতে পারিনি। কেননা সকালবেলা ভাত খেতে চাইছিল না। আমি বলেছিলাম বাটার দিয়ে ভাত খেয়ে নে, তোরা বাটার দিয়ে ভাত খাবে না, ওদেরকে ডিম ভাজা করে দিতে হবে। আর বড়টার বেশি বায়না, সকাল থেকে রাত পর্যন্ত শুধু ওর একটাই বায়না থাকবে, যখনই যা কিছু দাও না কেন ওকে ডিম ভাজা করে দিতে হবে। বলো তো এই আবদারের কোনো মানে হয়? আর এই যে ইতিমধ্যে কিন্তু আমি জামাকাপড়গুলোকে কাচা ধোয়া করে মেলতে চলে এসেছি ছাদের উপরে। কালকে বেশ কয়েকটা জামাকাপড় ছিল না, কিন্তু আজকে কিন্তু বেশ কয়েকটা জামাকাপড় হয়েছে। কালকে ছিল অল্প জামাকাপড়, আর ইচ্ছে করেই কালকে না স্কুল ড্রেসগুলো ধুয়ে দেইনি, কেননা এই বর্ষার সময় তো ওই ঝেপে ঝেপে বৃষ্টি আসে, আর যদি বৃষ্টির জল সাদা ড্রেসে পড়ে তাহলে তিলে পড়ে যায়। আর বারবার করে উঠে এসেই যে জামাকাপড় তোলা মেলা সেটা সম্ভব হয় না, কেননা নিজেরও তো কাজ থাকে। কাজ ফেলে দিয়ে দৌড়ে এসে এসে ওই যে জামাকাপড়গুলোকে তোলা, কতটা সময় পিছিয়ে পড়ি সে কি বলবো।
আর ওই যে এদিকে কিন্তু চিংড়ি মাছগুলোকে বাছা ধোয়া করে নিয়েছি, আর তারপরে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলোকে তো উল্টানো হয়নি, সেগুলো ছিল সিঁড়ির উপরে। এখন এই যে মাছগুলো কেটে ধুয়ে নিজে ফ্রেশ হয়ে এসেছি, এসে তারপরে এই যে বাসনগুলোকে উল্টিয়ে এখন ভাবছি সবজিগুলোকে আগে কেটে নিই। আর কি কি সবজি নিয়ে এসেছে, কলা কিন্তু ফ্রিজে আছে, তবুও তোমার দাদাভাই আবারও কলা নিয়ে এসছে। সে যে কলাটাকে রান্না করে দেয়নি তাকে, তার কিন্তু একদমই মনে নেই। আমি বলছি তুমি কলা নিয়ে এসছো কেন, কলা তো ফ্রিজে আছে। বলছে কি জানি বাপু, তুমি কবে কি রান্না করে দিয়েছো না দিয়েছো সেটা জানি না, ভালো লাগলো নিয়ে আসলাম। তো রেখে দাও, যেটা আগে আছে সেটা আগে খেয়ে নেবে, আর যেটা পরে নিয়ে এসছি সেটা না হয় পরে খাওয়া যাবে। আর এই যে ইতিমধ্যে কিন্তু রান্নাঘরের কাজকর্ম সবটা কমপ্লিট করেছি, শুধুমাত্র রান্নাটাই বাকি আছে, তো সেটা ভাবছি পুজো দিয়ে এসেই করব। আর এই যে জামা কাপড়গুলো ছাদের উপরে দড়িতে মেলা ছিল, সেগুলো একেবারে নিয়ে আসলাম হাতে করে। তো ভাবছি জামা কাপড়গুলোকে ফেলে যদি রাখি তাহলে পরে আর ভাঁজ করা হবে না, তো ওই জন্য এক হাতে ভাবছি সময় করে ভাঁজটা করেই যাই। যেহেতু অল্প জামা কাপড় ছিল ওই জন্য অ্যাকচুয়ালি আরও ভাঁজ করতে ইচ্ছে হলো, তার জন্য ভাঁজটা করে নিলাম। আর এই যে তারপরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দিতে। আজকে যেহেতু বুধবার, আর আমাদের এই বাড়িতে জানো তো হরিচাঁদ শান্তিমাতার ভক্ত, ওই জন্য বুধবারের দিন তো ঘট পাল্টাতে হয়, আবার বৃহস্পতিবারের দিন মা লক্ষ্মীর ঘরটাও পাল্টে দিতে হয়। আর এই যে বুধবারের নিয়ম অনুযায়ী দুটো ঘটই আমরা পাল্টাচ্ছি, একটা হরিচাঁদ আর একটা শান্তিমাতার। তো যাই হোক, এই যে সকাল সকাল পুজোটা সেরে নিচ্ছি। আর বুধবারের গোছগাছটা একটু বেশি হয়, যেহেতু দুটো ঘট পরিষ্কার করতে হয় আর তার সাথে কিছু এক্সট্রা কাজ থাকে বেশি করে, সেই জন্য বুধবার আর বৃহস্পতিবার দিনটা না আমার পুজো দিতে আরও লেট হয়ে যায়। তো যাই হোক, এদিকে পুজো দিতে দিতে এরই সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিনিয়ত বন্ধুরা তোমরা সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করো, তোমাদের ওই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য। আর তোমাদের কাছে আশা রাখি এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে করবে। আর একটা কথা জানো তো, প্রত্যেকটা মানুষের না কিছু একটা কমজোরি থাকে, সেটা আমার ক্ষেত্রে আমি দিয়েই বলছি। আমি না গুছিয়ে কথা বলতে পারি, কিন্তু যে গুছিয়ে কথাটা লিখতে হয় সেটা না আমি লিখতে পারি না, ওই যে আমার একটা কমজোরি। তো প্রত্যেকটা মানুষেরই না এরকমভাবে এক একটা কমজোরি থাকে, কোনো মানুষ যে বলতে পারবে না যে সে নিখুঁত। আর আমার এই কমজোরিটাই আমাকে প্রত্যেকটা বন্ধুর ভিডিও দেখে মানে কি বলবো, এত খারাপ লাগে যে আমি তাকে ভালো করে যে একটা কমেন্টে লিখবো সেটা আমি না লিখতে পারি না, তখন আমার বেশ খারাপ লাগে। আর তাদেরকে কোনো বলবার ভাষা না পেয়ে শুধুমাত্র ভালোবাসা জানিয়েই চলে আসি। কি করব বলো, যার যতটুকু সামর্থ্য তার ততটুকু সামর্থ্য অনুযায়ী তো থাকা ভালো। গুছিয়ে কথা বলতে পারি কিন্তু গুছিয়ে লিখতে পারি না। আর কি বলবো, আমার নিজেরই হাসি লাগছে যে নিজের ব্যক্তিত্ব এইভাবে তোমাদের কাছে আমার তুলে ধরতে হচ্ছে। তবে আর ডেলি লাইফ তো যে মম টাইম দিদি ভাই কিংবা বোন যাই বলি না কেন, তারা কিন্তু আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করে, আর তাদের কমেন্টগুলো পড়তে না আমার খুব ভালো লাগে। তার সাথে আছে শুভজিৎ মণ্ডল দাদা, তো সে আমাকে প্রায় প্রতিটা ভিডিওতে বলে তোমার পাশে আছি, তুমি কেমন আছো রিপ্লাই দিও। তো দাদা ভাই, তুমি যদি আজকে আমার এই ভিডিওটা দেখে থাকো তো তুমি কেমন আছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। আরও নতুন নতুন কিছু কিছু বন্ধু আমাকে কমেন্ট করছে, তো তাদের নামগুলো আমি এখন নিতে পারছি না, কেননা আমার ফোনে না নেট ব্যালেন্স শেষ হয়ে গেছে। তবে আশা রাখছি নেক্সট ভিডিওতে তোমাদের নাম অবশ্যই নেব। তবে যে সকল বন্ধুরা প্রতিনিয়ত কমেন্ট করে তাদের নামগুলো তো মুখস্থ হয়ে থাকে, ওই জন্য তাদের কথাগুলো না খুব সুন্দরভাবে বলতে পারি। আর এই যে এই সাথে সাথে দেখো দুপুরের খাওয়া দাওয়া রেডি হয়ে গেছে।
এখন কিন্তু সন্ধ্যা নেমে গেছে, আমার ঠাকুর ঘরে সন্ধ্যাও দেওয়া হয়ে গেছে। আর বৃষ্টি শুরু হয়েছে আমরা খাওয়া দাওয়ার পরপরই। মুষলধারে বৃষ্টি শুরু হয়েছিল, তারপরে ছিল না কারেন্ট। তো যাই হোক, আজকে ভাগ্যক্রমে সন্ধ্যার আগে আগেই কারেন্টটা চলে এসেছে। আর তারপরে এই যে সন্ধ্যা দিয়ে আমি বাবুদেরকে বই নিয়ে বসেছি। কেননা সন্ধ্যার পরে এই যে আমার একটা বড় দায়িত্ব থাকে যে তাদেরকে বই নিয়ে বসানোর। আর তাদের আবদার অনুযায়ী এখন চলে এসেছি তাদেরকে পড়িয়ে একটু খাবার বানাতে। আর সন্ধ্যাবেলা এরকম টুকিটাকি তাদের আবদার অনুযায়ী খাবার থাকে রোজকার দিন, তবে প্রতিটা দিন তোমাদের সঙ্গে সন্ধ্যা শেয়ার করা হয় না। তবে ভাবলাম যে আজকে তোমাদের সঙ্গে একটু সন্ধ্যাটা শেয়ার করে ফেলি। কেননা ওই যে ব্যস্ততার জীবনের মাঝে টুকিটাকি সারাদিনে তোমাদের সঙ্গে যেটুকু পারি সেটুকু শেয়ার করতে থাকি, তবে সবটা শেয়ার করা হয় না। তবে আজকে সন্ধ্যাটা তোমাদের সঙ্গে কিছুটা হলেও শেয়ার করলাম। আর কেমন লাগলো অবশ্যই জানিও। আর এই যে বাবুদের রিকোয়েস্ট অনুযায়ী ওদেরকে একটু সিমুই বানিয়ে দিলাম। আর তারপরে এই যে পড়াশোনার পরে দুজনে খেতে বসেছে। তবে চলো আর ভিডিওটি না বাড়িয়ে আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে পরিবারকে নিয়ে, আবারও দেখা হবে।